অনেকেরই মনে প্রশ্ন যে আমরা কেন বাড়ি ছেড়ে চলে আসলাম। সবার জানার অনেক কৌতূহল, ওইটা তো আমাদের নিজেদের বাড়ি ছিল, তো ওই বাসাটা ছেড়ে আমরা কেন বাইরে চলে আসলাম বা অন্য কোথাও বাসা নিছি, এই বিষয়ে সবারই জানার অনেক আগ্রহ। তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করা হবে। আসলে একটা জিনিস মানে সবসময় মাথায় রাখবেন, কেউ ফ্যামিলি ছাড়া মানে ফ্যামিলি রেখে শুধু শুধু মানে আলাদা হইতে যায় না বা বাসা ছেড়ে যায় না। যেহেতু ওইটা আমাদের নিজস্ব বাসা ছিল, তো যে কোনো একটা কারণে তো আমরা বের হয়েছি, না না হলে আমরা নিজের বাসা রাইখা ভাড়া বাসায় আসবো। আর আপনারা জানেন আমরা বাসা থেকে বের হওয়ার সময় জাস্ট আমাদের এই যে এসিটা আমাদের কেনা ছিল, আমাদের একটা খাট ছিল, আর হচ্ছে ওভেন ছিল। তো ওই তিনটা জিনিস ছাড়া আর কোনো কিছু আনি নাই। তো আমাদের ওইখানে আপনার আলমারি ছিল, টিভি ছিল, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল ছিল। তো ওগুলো আসলে আমাদের গিফট করা ছিল। হ্যাঁ, এগুলো আমি বিয়ে করার সময় আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নেই নাই। আর ওগুলো আমার ছোট বোন দিছে, বড় বোন দিছে, টিভি দিছে আমার মা। তো আসলে আমরা জানতাম শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিলে ওইটার একটা ইফেক্ট পড়ে। তো ফ্যামিলি থেকেও যে কিছু দিলে মানে তাদের কথা মতো অলওয়েজ চলা লাগবে, তাদের যেটা মানে হ্যাঁ না ওইটাও আমাদের হ্যাঁ বলে মানে মেনে চলা লাগবে, বিষয়টা এরকম না। তো অনেক কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়েছি। তো সবকিছু তো এটা আসলে অনেক কথা এক ভিডিওতে বলা আসলে সম্ভব না, আস্তে আস্তে আমরা বলবো। আর একদিনের ভিতরে আসলে একটা বাসা নেওয়া, তারপর হচ্ছে ঘর ফ্যামিলি মানে সেট আপ করা, আসলে এটা আমার জন্য খুবই অনেক কষ্টদায়ক ছিল। তো তারপর আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আপনাদের ভালোবাসায় সাকসেস হয়েছি। আসলে কাউকে দোষ দেওয়ার মানে ইচ্ছা আমার নাই। আমাদের দোষ, আমরা ভালো না, আমরা খারাপ। তো এর জন্য আসলে চলে আসছি। তো খারাপ মানুষ তাদের সাথে না থাকাই মনে করছি বেটার। তো যারা ভালো আসলে তাদেরকে নিয়ে থাকুক। আর ছোটখাটো কোনো ফ্ল্যাট পাচ্ছিলাম না। একটা ফ্ল্যাট যেহেতু আমরা ওই দিন ছিল 30 তারিখ, হ্যাঁ আমার আগস্টের 1 তারিখের ভিতরে ফ্ল্যাট লাগবে, একদিনের ভিতরে। তো 31 তারিখ একটা ফ্ল্যাট পাইছি। এটা হচ্ছে অনেক বড় একটা ফ্ল্যাট, যেখানে আপনার প্রায় 4 রুম, 1700 স্কোয়ার ফিট। তো আমার আর কিছু করার ছিল না, ওই ফ্ল্যাটটাই আমরা কনফার্ম করি। তো এবং কি আসার পরে আসলে আমাদের যে মালামাল, আসলে এত বড় একটা ফ্ল্যাট এখানে মানে রাখার পরে সবই খালি। তো পরে চিন্তা করলাম আসলে আমাদের কিছু কেনা দরকার, ফার্নিচার কেনা দরকার। তো অনলাইন থেকে পরবর্তীতে ফার্নিচার কিনি। তারপরে আরো অনেক একটা মানে ফ্যামিলিতে চলার জন্য এত এত কিছু প্রয়োজন। তো সব কিছু টোটালি গুছাইতে গুছাইতে মোটামুটি একটা গুছগাছের বলো মোটামুটি একটা পর্যায়ে আসা হয়েছে। তারপরে এখনো অনেক কিছু বাকি রয়েছে। আসলে নতুন করে সবকিছু শুরু করার কারণে সবকিছু গুছাইতে আরো কিছু সময় লাগবে। আর সবাই ভালো থাকুক, ভালোবাসার মানুষগুলা এটাই সবসময় দোয়া করি। যারা কারো প্রতি ভালো চাই